নমস্কার বন্ধুরা, চিকেনের একটি দারুণ সুস্বাদু রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। প্রথম যেদিন করেছিলাম তারপর থেকে এখন এটাই সবাই করতে বলে। কিভাবে করতে হয় দেখুন, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্লিজ দেখুন একবার। এখানে আমি কয়েকটি দারচিনি, কয়েকটি লবঙ্গ, 3টে এলাচ থেঁতো, একটু জায়ফলের টুকরো আর একটু জয়িত্রী নিয়ে নিয়েছি। দারচিনি 2-3 টুকরো হবে আর লবঙ্গ 2-3 টুকরো। বড় চামচের 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। প্রথমে লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী এগুলো একটু শুকনো করে ভেজে নেব। এগুলো একটু টাইম লাগে বলে এগুলো দিলাম। একটু ভাজা হলে তারপরে শুকনো লঙ্কা 2টো দেবো। একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে জিরে, ধনে, মৌরিটা দেবো। এই ভাজা মশলাটা দারুণ সুস্বাদু গন্ধ হয়। এটাকে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। হয়ে গেছে, মোটামুটি গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এখানে বাটিতে বড় 1 কাপ জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে কয়েক টুকরো আদা আর 5-6 টুকরো মতন রসুন দিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। মশলাটা সেদ্ধ করে তারপরে কষবো, তাহলে কাঁচা মশলার গন্ধটাও উপে যাবে আর একটা সুন্দর গন্ধ, সুন্দর টেস্ট হবে। একটু অন্যরকমভাবে হবে, এই জন্য আগে সেদ্ধ করে নিচ্ছি। বড় সাইজের 2-3টে পেঁয়াজ দিয়ে দিতে হবে, আমি এখানে 2টো দিয়েছি। আগে মশলার প্রিপারেশনগুলো করব, তারপরে চিকেনটা পরে করব, ওই জন্য আগে এগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটা টমেটো আর 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এগুলোকেও একসঙ্গে সেদ্ধ করে নেব। এই সময় একটু নুন দিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে নিলাম, কালারটাও আসবে। নুনটা ভেতরে ঢুকে মশলাটাকে রেডি তৈরি করে দেবে, টমেটোগুলোও তাড়াতাড়ি গলে যাবে। এটাও প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে তুলে ঠান্ডা করে তারপরে পেস্ট করব। দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই জলের মধ্যে একটা বড় এলাচ, একটা ছোটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে নিলাম। জলটা কিন্তু ফেললে চলবে না। এবার ওই জলটার মধ্যে এখানে আমি 4-5টা চিকেন নিয়ে নিয়েছি। বড় সাইজের চিকেন নিতে হবে। এই 400 গ্রাম মতন চিকেন নিয়েছি। অনেক সময় বাড়িতে অল্প চিকেন থাকলে এইভাবে করলে খুব সুন্দর আয় হয় এবং সবারই হয়ে যায়। চিকেনের সঙ্গে ডিম মিশিয়ে এই ভর্তাটা আমি তৈরি করব, এক চিকেন ভর্তা। চিকেনটা সেদ্ধ হয়ে আসার সঙ্গে সঙ্গে একটু বাটার দিয়ে দেবো, ঘিও দেওয়া যায়। জলটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বড় এলাচ, ছোটো এলাচ, তার সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জলেই চিকেন সেদ্ধ হচ্ছে। যখনই চিকেন কম থাকবে এইভাবে করলে বাড়ির সবারই হয়ে যায়। সাথে ডিম দিয়ে আর চিকেন দিয়ে এটা আমি তৈরি করেছিলাম। বেশি করে করলেও ভালো হয়, আমি এখানে অল্প চিকেনের দেখাচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুনটাও পেস্ট হয়ে গেছে। 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ছোট ছোট টুকরো করে নেব। লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে কয়েকটি কাজু, 4টে আমন্ড আর 50 গ্রাম দই নিয়ে নিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব। আমন্ডটা না থাকলে নাও দিতে পারেন। এই উপকরণগুলো দিয়ে তৈরি করব, সব রেডি হয়ে গেছে। এবার চলি তাহলে রান্নাটা করতে। কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেবো। এটা লাল করে ভাজতে হবে যাতে গন্ধটা বেরোয়। আর কিচ্ছু ফোড়ন লাগবে না, কারণ অলরেডি সব ভালো ভালো মশলা তৈরি হয়েই আছে। এরপরে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেদ্ধ পেঁয়াজের পেস্টটা আদা রসুন দিয়ে, সেটা দিয়ে নেব। এটাকে শুকনো শুকনো করে ভাজতে হবে। সেদ্ধ হয়ে আছে, ভাজতে টাইম লাগবে না, একটু জলটা মেরে মেরে করব। এই সময় আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম। আগে দিয়েছিলাম ওই জন্য অল্প দিলাম। স্বাদ আনার জন্য একটু চিনি দিলাম, আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন।
একটু লঙ্কার গুঁড়ো বা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, যে যেমন ঝাল পছন্দ করে। একটু কষতে হবে। এরপরে চিকেনগুলো একদম ভর্তার মতন পেস্ট, যতটা পেস্ট করা যায় হাতে করে করেই ছাড়িয়ে নিয়েছি। হাতে করে করতে হবে এটা। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। সেই চিকেনটা এই মশলাটার ওপর দিয়ে দিলাম। চিকেনগুলো একটু লাল লাল করে ভাজবো। চিকেনগুলো তো সেদ্ধ হয়েছিল, ভাজা হয়নি, এবার একটু ভাজতে হবে। মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে ভাজলে খুব সুন্দর গন্ধটাও হবে, খেতেও খুব ভালো লাগবে। এবারে শুধু ভেজে ভেজে রাঁধছি। এই সময় দইটা দিয়ে দেবো। দই কাজু দিয়ে যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, পেস্টটা। দইটাও চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। একটু কষে কষে রাঁধছি, দইটা যাতে পুরো মিশে যায়, কাজুটা যাতে ধরে না যায়, সেই জন্য একটু নেড়ে নেড়ে রাঁধতে হবে। একটু গ্রেভি আনার জন্যে মিক্সি ধোয়া বাটিটার যে জল ছিল সেটা দেব। কাজু বাটার পরে একটু জল ছিল, সেটা মিক্সিটা ধুয়ে এটাই দিয়ে দিলাম। মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। ভাজা মশলার ডিমগুলো এখনও দেওয়া বাকি আছে। এই সময় ভাজা মশলাটা দিয়ে দিলাম। বড় চামচ আর 1 চামচ দিতে হবে, একটু বেশি করেই দিতে হবে, খেতে ভালো লাগবে। মশলাটা মিশিয়ে দিচ্ছি। ও অপূর্ব গন্ধ বেরিয়েছে। পরোটা দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে খেতে। কষে এসে এবারে এটাকে সার্ভিং করব। ডিশে ঢালছি। এখন ডিমগুলো মেশাইনি, ডিমগুলো মেশালে ঘেঁটে যেতে পারে, সেই জন্যে আস্তে আস্তে দিয়ে ওপর থেকে ডিমগুলো দেবো। যখন খাওয়া হবে তখন চামচে করে নিয়ে নিয়ে ডিমের সঙ্গে এটা নিলে পুরো মিশেও যাবে ডিমটা, আর অপূর্ব একটা টেস্ট লাগবে। ডিমগুলো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, কারণ দেওয়ার সময় পুরো মশলার সঙ্গে আর চিকেনের সঙ্গে ডিমটা মিশে যাবে, আর আগে দিলে ঘেঁটে যেত। এরপরে লঙ্কা দিয়ে নিলাম। ঝালটা আপনারা পছন্দ মতন দিতেও পারেন, নাও পারেন। সাইডে আবার একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। চিকেনের উপর আর একটু ভাজা মশলা আর ডিমটার উপর আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এরপরে একটু বাটার নিয়ে দিয়ে দিলাম। বাটারটা দিলে গলে গলে আসবে, আর ডিম চিকেনটার মধ্যে মিশে গেলে দারুণ সুন্দর লাগে খেতে, আর টেস্টটাও খুব ভালো হয়, গন্ধটাও সুন্দর হয়। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে অপূর্ব সুন্দর একটা ডিশ। প্লিজ যদি ভাল লাগে আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন, পাশে থাকবেন। নমস্কার।